জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের জানাজা ও দাফন সম্পন্ন। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারজানা মৌসুমী। বর্ষিয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল শহরের বিন্দুমাসিনী বিদ্যালয় মাঠে বাদ জোহর জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাব ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাধিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার ২০ অক্টোবর সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন টাঙ্গাইল ৬ নাগরপুর তেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সোমবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেলদুয়ারে লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে টাঙ্গাইল শহরের নিজ বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুর খবরে নানা মহলে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, মরহুম হামিদুল হক মোহন ১৯৫২ সালের ৮ই আগস্ট টাঙ্গাইলের দেড়দুয়ার উপজেলার মঙ্গলহর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হিসেবে টানা ৭ দর্শক দৈনিক কালেস্রোত পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গঠন করেছে, এর মধ্যে যদি আমার বাবার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার বাবাকে আল্লাহ মাফ করে দেবেন। এবং আপনারা সবাই যে আন্তরিকতার সহিত জানাজায় শরীক হয়েছে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার বাবার যদি কোনো ঋণ থাকে, আমার সাথে যেন যোগাযোগ করবেন। আপনারা আমার বাবাকে মাফ করবেন, দোয়া করবেন।